মধ্যে একটা ঘটনা আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শহরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ওই শহরের নাম ছিল বুখারা। নাম কি? ওই বুখারা শহরের মধ্যে একজন অগ্নি পূজক ছিল, আগুনের পূজা করত। বাজান কি পূজা করত? আগুনের পূজা করত। যারা হিন্দু, যারা বিধর্মী হিন্দু, তারা তো আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, মাছের পূজা করে, গাছের পূজা করে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতে আপনার আয়াতে কারিমার তাফসীরের মধ্যে ঘটনা চলে আসছে। ওই বুখারা শহরের মধ্যে একটা অগ্নি পূজক আগুন পূজারি ওই তার ছেলেকে নিয়ে বাজারের মধ্যে বাজান চলে গেল। এই ঘটনা একটা কারণ, আমরা মুসলমান হয়ে আমরা কি করি, অনেকের কাছে রমজান মাস আসতে রমজান মাস মনে হয় না। দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটে প্রকাশ্যে বাবারা ধূমপান করতেছে, খাওয়া দাওয়া করতেছে, মনে আছে না নাই? ওই বুখারা শহরের মধ্যে অগ্নি পূজারী লোকটা তার সন্তানকে নিয়ে গেলেন, বাজারে গেলেন বাজার করার জন্য। বাজার করার জন্য যে সন্তানকে নিয়ে গেল, সন্তান বলতেছে, বাবা আমাকে তুমি কোনো কিছু কিনে দাও খাওয়ার জন্য। এমনিতে দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে বাজারে নিয়ে গেলে কান্নাকাটি করে আর বলে, আব্বা আমার কিছু কিনে দাও, আমার চকলেট কিনে দাও, মজা কিনে দাও, আমি খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ওই অগ্নি পূজারীর ছেলে বাজারে নিয়ে গেলেন, সন্তান কান্নাকাটি করতেছে, বাবা আমার কোনো কিছু কেনাকাটি করে দাও, আমি খাবো, আমার মজা কিনে দাও। মজা কিনে দিলেন। মজা যেই মাত্র সন্তানকে কিনে দিল, একটা ছেলের যখন 7 বছর 8 বছর হয় সে তো তেমন কিছু বোঝে না, সাধারণ। কথা বলেন বাবা ঠিক কিনা? ওই ছেলেরা কি করলেন, বাবা যখন মজা কিনে দিল, মজা কিনে দেওয়ার পরে সন্তানরা মজা খাওয়া শুরু করে দিল। আর অগ্নি পূজারী রাগান্বিত হয়ে সন্তানের গালের মধ্যে আপনার চারটে একটা তাপ্পর মাইরা দিল। বলেন আল্লাহু আকবার। ওই সন্তান বলে, বাবা তুমি আমার কেন তাপ্পর মারলা? বাবা ডাক কয়, বাবা তুই জানিস না এই মাসটা হইল মুসলমানদের মাহে রমজানের মাস। কি মাস? ওই রমজানের মাস। তুমি কি জানো না মাহে রমজানের মাস? ওই রমজান মাসের মধ্যে ইমানদারদের সামনে কোনো কিছু খাইলে তাদের রোজার মধ্যে রোজা রাখতে সমস্যা হতে পারে। সন্তান জবাব দেয়, বাবা আমি যেহেতু খাই তুমিও তো খাও। বাবা জবাব দেয়, বাবারে আমি খাইলেও ঘরের ভিতরে খাই, তোমার মতো খোলা বাজারের মধ্যে আমি খাই না। যেমন বাবা তেমন প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই বাবা কিতাবের মধ্যে আসছে, সন্তানকে শাসন করলো। সন্তান প্রশ্ন করলো, বাবার কাছ থেকে প্রশ্নের জবাবের উত্তর পাইছিনি? কথা বলেন পাইছিনি রে বাবা? ওই সন্তান স্তব্ধ হয়ে গেল, আর বাজারের মধ্যে কোনো কিছু খায় নাই। কিতাবের মধ্যে আসছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে শহরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, আল কুরআন ও বাদা কিতাবুল্লাহ, কুরআনুল কারীমের পরে যে কিতাবের স্থান, ওই কিতাবের নাম হলো বুখারী শরীফ। বলেন মারহাবা। ওই বুখারা শহরের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহর ওলি ছিলেন, বড় বড় মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন, বড় বড় মুহাক্কিক আপনার উলামায়ে কেরাম ছিলেন। কিতাবের মধ্যে আসছে বুখারা শহরের মধ্যে একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন ওই হিন্দু বেটা জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। আল্লাহ ভয় করেন। ওই আল্লাহর ওলি বলতেছে, বাবা আমাদের পাশে হিন্দু আছে না নাই? কথা বলেন আছে না নাই? সিঙ্গার বিল বাজারে গেলে দেখা হয়নি? কথা বলেন না হয় কিনা? অনেক ব্যবসায়ী ভাই বাবারা আছে, ওই হিন্দু ভাইদের সাথে দেখা হয়নি, হয় কিনা বলেন না? ওই আল্লাহর ওলি বলতেছে, এই ভাই তুমি তো হিন্দু মানুষ, তুমি কেমনে জান্নাতে আইলা? আল্লাহু আকবার বলেন। তুমি কেমনে জান্নাতে আসলা? কারণ কি? তুমি তো হিন্দু মানুষ, আমি জানি তুমি হিন্দু মানুষ, তুমি জান্নাতের মধ্যে কেমনে চলে আইলা? ওই হিন্দু লোকটা অগ্নি পূজারী লোকটা বাজান বলল, আমি এই ঘটনা করলাম, আমি ইন্তেকালের সময় আমি গোপনে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঈমানি দৌলত দান করেছিলেন। আমার যখন সাকরাত শুরু হয়ে গেল, এমন অবস্থা এত সুন্দর সুদর্শন চেহারার অধিকারী, মাথার মধ্যে
সাদা পাগড়ি, এত সুন্দর সারা মুবারকের অধিকারী, দুধের চাইতে আরো সুন্দর। আয়া বলতেছে মুখ, তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা, তোর নাম আমি এটা রেখে দিলাম। হুজুর, আমার ইন্তেকালের সময় এই অবস্থা হয়েছিল, এই জন্য তো আমার নবী বলেন আসলাম তো খাইয়া দেখুলাল জান্নাহ। কেউ যদি ইন্তেকালের আগ মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার নবী গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিলেন ওই লোকটা নিঃসন্দেহে জান্নাতি। তাহলে এই হিন্দু লোক যদি আপনার মুসলমানদের রোজার মাসকে সম্মান করে বেহেশতে যেতে পারে, আর আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের বাজারে, সিঙ্গার মিল বাজারে বলেন, আমাদের যে কোনো রাস্তাঘাটে বিভিন্ন অঞ্চলে দেখা যায় প্রকাশ্যে দিবালোকে মুসলমানের ছেলেরা, মুসলমানেরা ঈশ্বরের মধ্যে, হোটেলের মধ্যে প্রকাশ্যে খাওয়া দাওয়া করতেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবং প্রকাশ্যে চলতেছে, কথা বলেন ঠিক না? দেখবেন আপনি যারা সোশ্যাল মিডিয়া চালাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে প্রথম রোজা নয়, প্রথম রোজার থেকে শুরু করে এমনকি 5 রমজান পর্যন্ত মিছিল হয়েছে যে প্রত্যেক দিন রোজার মধ্যে দিনের বেলায় প্রকাশ্যে কোন হোটেল খোলা থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আমরা কিভাবে ইমানদার দাবি করি? আমরা তো কোনোদিন কথা বলে আমরা প্রতিবাদ করি না। আমরা কি প্রতিবাদ করেছি কোনোদিন? কথা বলেন, করেছি কোনোদিন? না না। মুফাসসিরে কেরামগণ বলেছেন নিঃসন্দেহে ইমানদারগণ নিঃসন্দেহে জান্নাতি। কেন? আমার নবী বলেছেন ওই ইমানদার যারা জান্নাতের মধ্যে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, অবশ্যই ইমানদার যারা তারা নিঃসন্দেহে রোজা রাখার মাধ্যমে মাওলানা কারীম ইমানদার রোজদার নরনারীদের জন্য মাওলানা কারীম জান্নাত বাজেট করে রেখেছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, একটা আগুন ফুজারি যদি রমজান মাসকে সম্মান করার কারণে জান্নাতে যেতে পারে, আমরা ইমানদার হয়ে আমাদের কি করা দরকার? কষ্ট হইতেছে আপনাদের? তাদের কষ্ট হইতেছে? এলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আসেনি? কথা বলেন, আসেন? চারিত্রিকে বাদাম লাগবো নি? কথা কম। আল্লাহ এমনি হয়েছে? কথা কয়। সাহাবা কেরামরা নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছে, নিজের মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র সমস্ত কিছু আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিয়েছে। আর আমরা এতটুকু আমৃত্য আমরা কুরবান করে দিতে পারি না। আমরা কিভাবে ইমানদার হব? কিভাবে জান্নাতে যাব? কথা বলেন না কেন? এই জন্য আমাদের ইমানের দাবি হচ্ছে, আমাদের স্টেশন যারা যে সমস্ত বাইরে ব্যবসা করেন তাদেরকে বলছি, আমাদের ইমানের দাবি হচ্ছে 11 মাসের তুলনায় পবিত্র মাহে রমজানুল মুবারক মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস। ওই মাস হচ্ছে মাওলানা কারীমকে রাজি খুশি করার মাস। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো ইমানই দায়িত্ব হচ্ছে, আরে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজিরবিহীন ঘটনা নাই কোন মানুষ না খেয়ে মারা গেছে, এমন কোন ঘটনা আছে? কথা বলেন, আছে? আরে আপনি প্রকাশ্যে দিবালোকে আপনি দিনের বেলা ব্যবসা করলেন, আপনি 10,000 টাকা ইনকাম হতো, 5,000 টাকা ইনকাম হতো, এটা আপনি লাথি মারেন, আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দেন। আমি দিনের বেলা আমি ব্যবসা করবো না, আমি ইফতারি পর থেকে আমি সেহরি পর্যন্ত আমি ব্যবসা করবো। কথা বলেন ঠিক কিনা? আপনি চলেন না আল্লাহর হুকুমে, আল্লাহর সিলেবাস অনুযায়ী চলেন না, দেখবেন আল্লাহ পাক আপনাকে অপরন্ত রহমত নিয়ামত দিয়ে ভরপুর করে দেবে। কথা বলেন না বাবা। আমাদের জায়গা থেকে আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে, যারা রোজার মাসে রোজার পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাকি ইমাম সাহেবের দরকার? আপনাদের দরকার আছে নি? কথা কন না। এই গেল ঘটনা। দ্বিতীয় হচ্ছে গত জুমার মধ্যে রোজার ফজিলত ইফতারি বিহারে বয়ান করেছেন, শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, সিয়ামি ওয়া সিয়ামানা, আমাদের সিয়াম, আমাদের রোজার, ইহুদিদের রোজার পার্থক্য হচ্ছে, ইহুদিরা যখন রোজা রাখতো তাদের কোনো সাহারি ছিল না। কি ছিল না? সাহারি ছিল না।
আল্লাহ রাসূল বলেছেন তাসাহহারু বিসাহরি বিল বারাকা। আমার নবী বলেছেন পবিত্র মাহ রমজান মুবারকের মাসে তোমরা সাহরি খাও, কেন সাহরি খেয়ে রোজা রাখা একটা বরকতপূর্ণ কাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহরির ফজিলত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আরেকটা বিষয় হচ্ছে এই মাসে ফিতরা নির্ধারণ হয়েছে সর্বনিম্ন 110 টাকা। কত টাকা? কথা বলেন কত টাকা? 110 টাকা। সর্বোচ্চ হচ্ছে 2808 টাকা। 2808 টাকা। আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে ইনশাআল্লাহ আমরা ঈদের নামাজ যাওয়ার আগ মুহূর্তে আমরা কাকা আসেন, আমরা যেন ফিতরাগুলো আদায় করি। ফিতরা আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আছে না নাই? কথা বলেন না আছে না নাই? আমাদের 3.5 হাত বডির যাকাত হচ্ছে রোজা। সুবহানাল্লাহ।